মেয়ে ভাই পুকুর আপনারা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি এই যে গাছটা দেখতেছেন যে মরে গেছে, এই গাছটা হইতেছে জলফাই গাছ। এই গাছটা হইতেছে আমারই আপন মামুর গাছ। এত বড় জলফাই গাছটা হঠাৎ করে মরে যাওয়ার পিছনে কি কারণ থাকতে পারে আপনারা সবার লোকে সুপরামর্শ কামনা করতেছি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতি সিজনে এই জলফাই গাছটার মধ্যে কম হইলেও 2 মণ জলফাই ধরতো। এই তো কিছুদিন আগে যে জলফাইয়ের সিজন গেছে, এই সিজনে কিন্তু এই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ জলফাই ধরছে, নিজেরা খাইছি এমনকি বিক্রিও করছে তারা। এত বড় গাছটা হঠাৎ করে মরে গেছে, এই বিষয়টা দেখে এলাকার অনেকেই কইতাছে যে কারেন্টের শর্ট খাওয়ার কারণে গাছটা মরে গেছে। জলফাই গাছের ডালের ভিতর দিয়ে কারেন্টের 2টা মিটারের লাইন আছে এতটুকু আমি জানি, কিন্তু এটি শর্ট খাওয়ার তো কোনো কথা না। এর সাথে হইলো কি আপনি কারল গাছটা দেখতেছেন, কারল গাছের ভিতর দিয়েও কিন্তু তার দিয়ে আছে, কিন্তু কারল গাছের কোনো ক্ষতি হয়েছে না, জলফাই গাছটা মরে গেছে। এটা তো বিদ্যুতের কারণে হইতারে না। আবার অনেকেই কইতাছে গাছের গোড়ার মধ্যে মাটির মধ্যে গাত করে বেশি করে পানি দিলে নাকি গাছটা যেতে হয়ে দেবো। আবার অনেকেই কইতাছে যে সার ব্যবহার করার লাগে, যদি সার দিয়ে গাত করে তাহলে নাকি গাছটা যেতে হয়ে দেবো। কোনটা যে সঠিক এটি খুঁজে পাইতেছি না। আপনার মধ্যে যারা গাছের প্রতি ভালো ধারণা আছে, আপনারা একটা সুপরামর্শ দিবেন আমারে এখন কি করা উচিত আমার। নামাজটা দেখুন যে নামাজটা না করলে কিন্তু রাস্তাটা ডান্ডা মানে ঠান্ডা করে বলবে, তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।